এত মজা ছিল কচুরলতিটা, কি বলবো। এত স্বাদের তরকারি দিয়ে ভাত অনেক খাওয়া যায়। এভাবে যদি ভাত খাওয়া হয় তাহলে মোটা হয়ে যেতে হবে। তো দেখুন কিভাবে রান্না করেছি। প্রথমে পেঁয়াজগুলো কুচি করে নেবেন। এখানে আমি 3টা পেঁয়াজ ব্যবহার করেছি। তারপরে রসুন নিয়েছি প্রায় 3টার মতো রসুন। এখানে বড় রসুন নিয়েছি। তারপরে বড় রসুনগুলো ছেঁচা হয়ে গেলে পেঁয়াজগুলোকে বেটে নেবেন যতটুকু মিহিন করা যায়। একদম মিহিন করার দরকার নেই, মাঝারি মিহিন করে নিলেই হবে। বাটা হয়ে গেলে তারপর লতিগুলো ছেঁচে নেবেন। এভাবে রান্না করলে অনেক মজা হয়। এই রান্নাটা এত মজার, মশলাবিহীন একটা রান্না, খেতেও অনেক মজা লাগে। আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না এই রান্নাটা যে কতটা স্বাদের হয়। এটাই ইচ্ছা আপনারা চেপা শুটকি ব্যবহারও করতে পারেন, নাও করতে পারেন। আমি এখানে 2টো চেপা শুটকি ব্যবহার করেছি। 2টো চেপা শুটকি ভালো মতো মিহিন করে নিয়েছি শিলপাটায়। মিহিন করে নিয়ে এরা সব এক সাইড করে রেখেছি। তারপর আপনি এই লতির মধ্যে এই সবগুলো মশলা মেখে দিবেন, ভালো মতো আলতোভাবে হাত দিয়ে মেখে দিবেন। এখানে তারপর কাঁচামরিচ ব্যবহার করেছি আমি প্রায় 8-10টা। আপনারা আপনাদের যতটুকু পরিমাণে ঝাল প্রয়োজন ততটুকু ঝাল দিয়েই আপনারা করতে পারেন। কাঁচামরিচ দিয়ে এটা বেশি মজা হয়। এখানে কোনো প্রকারের হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ব্যবহার করা হবে না। এখানে শুধুমাত্র রসুন বাটা, রসুন ছেঁচা, পেঁয়াজ ছেঁচা, কাঁচামরিচ কেটে, লবণ, এই এতটুকু জিনিসই দিতে হবে। আর চেপা শুটকি অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তারপর আমি মশলা ধোয়া পানিটাও এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর আসে রান্নার পালা। তারপর পেঁয়াজ আমি একটা কুচি করে নিয়ে তেলের মধ্যে লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভেজে নিয়ে আপনারা এই লতিগুলো যে মাখা ছিল, এই মাখা লতিটা এখানে দিয়ে দিবেন। মাখা লতিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিবেন। তবে এটা রান্না করতে হবে কম আঁচে, যতটুকু কম আঁচে করা যায়। বেশি আঁচ দিলে পুড়ে যাবে। আর এখানে পানি ছাড়া এটা রান্না হবে, 1 ফোঁটা পানিও আপনারা এখানে ব্যবহার করবেন না, যা প্রথমেই ছিল। তারপর রান্না মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলবেন। এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে। এত মজা, কি বলবো, উফ, অনেক মজা। আর সাথে ছিল মিষ্টি কুমড়া ভাজি। এত মজা ছিল মিষ্টি কুমড়া ভাজিটা, এবং কচুরলতিটা এত মজা ছিল, কি বলবো, অনেক মজার একটা খাবার।